আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। সম্মানিত প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সকলকে জানাই আন্তরিক মুবারকবাদ। আশা করি সকলে আল্লাহ তাআলা রহমতে ভালো আছেন, আলহামদুলিল্লাহ। আজ আমাদের 13তম ক্লাস। গত ক্লাসে আমরা তাসদিদওয়ালা হরফ কীভাবে পড়তে হয় তা শিখেছিলাম, তাসদিদ সম্পর্কে আলোচনা করেছিলাম। আজ আমরা ওয়াজিব গুন্না শিখব, তাসদিদ এবং ওয়াজিব গুন্নার মাস করব ইনশাআল্লাহ। চলুন আমাদের ক্লাস শুরু করি। প্রথমে আমরা দুরূদ শরীফ পড়ে নিই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد رب زدني علما رب زدني علما رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري ربي يسر ولا تعسر وتمم علينا بالخير। সম্মানিত শিক্ষার্থীবৃন্দ, আজ আমরা ওয়াজিব গুন্না আলোচনা করব। প্রথমে এখানে বাংলাটা খেয়াল করুন কি লেখা আছে। ওয়াজিব গুন্না হরফ কয়টি? ওয়াজিব গুন্না হরফ দুইটি। ওয়াজিব গুন্না দুই হরফ। এখানে লেখা আছে কি কি ওয়াজিব গুন্না হরফ কয়টি? দুইটি। মিম নুন। কি হরফ? মিম নুন। তাহলে কি লেখা আছে আমরা পড়ি। হরকতের বামে নুন, মিমে ও নুনে তাসদিদ হইলে ওয়াজিব গুন্না করিয়া পড়িতে হয়, ইহাকে ওয়াজিব গুন্না বলে। তো ওয়াজিব গুন্না কাকে বলে? হরকতের বামে মিমে ও নুনে তাসদিদ হইলে। তাহলে আমাদের জিনিসটা বুঝতে হবে, জিনিসটা কি। আমরা এই হরফতে খেয়াল করি। হামজা নুনজের ইন তাসদিদ। কি? হামজা নুনজের ইন তাসদিদ ওয়াজিব গুন্না। কেন ওয়াজিব গুন্না? আমরা দেখি এটা আলিফ হামজাজের ই, এটা কি হরকত। হরকতের বামে কি আছে? তাসদিদুল্লাহ হরফ নুন। তাহলে হরকতের বামে মিমে ও নুনে, এখানে নুনের উপরে তাসদিদ হয়েছে। সহজ ওয়াজিব গুন্না চেনার একদম সহজ উপায় কি? নুনের উপরে তাসদিদ অথবা মিমের উপরে তাসদিদ হইলে আমরা ওটা গুন্না করতে হয়। ওয়াজিব গুন্না। ওয়াজিব মানে কি? অবশ্যই গুন্না করতেই হবে, না হলে গুনাহ হবে আর কি। ওয়াজিব গুন্না অবশ্যই করতে হবে, এই জন্য এর নাম কী দেওয়া হয়েছে? ওয়াজিব গুন্না। তাই নুনে মিমে যদি আমরা তাসদিদ দেখি কী করবো? আমরা ওয়াজিব গুন্না করিয়ে পড়বো আর কি। তাহলে আমরা এটা পড়ি। হামজা নুনজের ইন তাসদিদ ওয়াজিব গুন্না। নুন জবর না, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি না। ইন্না ইন্না গুন্না দিতে হবে, একটু নাকের ভিতর নিতে হবে। গুন্না নাকের ভিতর নিয়ে করতে হয়। ইন্না কাফ নুন পেশ কুন তাসদিদ। নুন জবর না, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি না। কুন্না 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 মিম নুন জবর মান তাসদিদ ওয়াজিব গুন্না। নুন জবর না, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি না। মান্না 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 তামিম জবর তাম তাসদিদ ওয়াজিব গুন্না। যেহেতু এটা মিমের উপর তাসদিদ হয়েছে, আমরা তাসদিদও বলবো, ওয়াজিব গুন্নাও বলবো, কারণ এটা মিমের উপর তাসদিদ। যেহেতু ভেঙে ভেঙে আমরা পড়া শিখতেছি, জন্য আমরা কোনো কিছু বাদ দেব না। যেটা যে হরফের উপর যা আসবে না সবগুলো বলবো, তাহলে আর আমাদের পরবর্তীতে ও মদ গুন্না কায়দায় ভুল হবে না ইনশাল্লাহ। তামিম জবর তাম তাসদিদ মিম জবর মা, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি মা। তাম্মা 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 আইন মিম জবর আম তাসদিদ মিম জবর মা ওয়াজিব গুন্না। মিম জবর মা, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি মা। আম্মা 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 সুম্মা সামিম পে সুম তাসদিদ ওয়াজিব গুন্না। মিম জবর মা, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি মা। সুম্মা 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 জিম মিম জবর জাম তাসদিদ ওয়াজিব গুন্না। মিমের দুই জবর মান তানউইন। যদি আমরা অক্ফ করি তাহলে মধ্যে আওয়াজ হবে জাম্মা, তাহলে একালি টান দিতে হবে জাম্মা। যদি আমরা তানবিন বলি তাহলে কী হবে? জাম্মান জাম্মান। তারপরটা একই, এইটাও একই। লাম মিম জবর লাম তাসদিদ মিম আলিফ দুই জবর মা। মধ্যে অক্ফ করলে মধ্যে আওয়াজ, আর অক্ফ না করি তানউইন। তাহলে লাম মান লাম মান লাম মিম জবর লাম তাসদিদ লাম মিম আলিফ দুই জবর মান তানউইন লাম মান লাম মান।
صاد ميم পেশ সুম তাশদীদ মিম দুই পেশ মুন তানউইন সুম্মুন 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 হামজা নুন জের ইন তাশদীদ ওয়াজিব গুন্নাহ নুন জবর না হরকতের উচ্চারণ তাড়াতাড়ি না ইন্না হামিম পেশ হুম ইন্নাহুম ইন্নাহুম হামজা নুন জের ইন তাশদীদ ওয়াজিব গুন্নাহ নুন ইয়াজের নি জজমের কয়দা মধ্যে তবাই জের বাম পাশে জমালাইয়া ইন্নি 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 মিম নুন জের মিন তাশদীদ নুনের জবর না মধ্যে তবাই মদের হরফ মিন্না মিন্না মিম নুন জের মিন তাশদীদ ওয়াজিব গুন্না নুনের জবর না মধ্যে তবাই মিন্না 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 আমরা আরেকবার পড়ি ইন্না কুন ইন্না কুন্না মান্না তাম্মা আম্মা সুম্মা জাম্মান লাম্মান সুম্মুন ইন্নাহুম ইন্নি মিন্না এভাবে আমরা বাম থেকে ডানেও পড়তে পারবো দুইটা আপনি এভাবে পড়তে পারেন উপরেরটা নিচেরটা এভাবে পড়তে পারেন যেভাবে পিছিয়ে পড়ছেন আর কি চারভাবে পড়া যায় ওইভাবে পড়বেন বেশি বেশি পড়বেন ইনশাল্লাহ আর বাঁধবে না আর কি পড়া চালু হয়ে যাবে ইনশাল্লাহ আমরা এবার তাশদীদ এবং ওয়াজিব গুন্নার মাস্ক পড়বে এখানে কি লেখা তা আর উপরে যে ওয়াজিব গুন্না কাহাকে বলে এটা বারবার পরে মুখস্থ করবেন একবার দুইবার না 10 বার 20 বার পরে মুখস্থ করবেন বারবার পিছিয়ে যতগুলো কায়দা আছে উপরে বাংলা লেখা প্রত্যেকটাই প্রতিদিন রিভাইজ দিবেন আর কি পড়ার শুরুতে তাহলে আর ভুলবেন না ইনশাল্লাহ প্রতিদিন রিভাইজ দেওয়ার চেষ্টা করবেন তাহলে আমরা এটা পড়ি মস্ক করি আমরা ঝা জবর ঝা হরকতের উচ্চারণ তাড়াতাড়ি ঝা কাফিয়াজের কি তাশদীদ ইয়া জবর ইয়া হরকতের উচ্চারণ তাড়াতাড়ি ইয়া জাকিয়া তা দুই পেশ তুন তানউইন জাকিয়াতুন 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 বা জবর বা হরকতের উচ্চারণ তাড়াতাড়ি বা রয়াজের রি তাশদীদ ইয়া জবর ইয়া হরকতের উচ্চারণ তাড়াতাড়ি ইয়া বারিয়া তা দুই পেশ তুন তানউইন বারিয়াতুন 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 জিম নুন জবর জান তাশদীদ ওয়াজিব গুন্না এটা ওয়াজিব গুন্না কারণের উপর তাশদীদ আসছে এই জন্য আমরা এটা ওয়াজিব গুন্না বলবো ওয়াজিব গুন্না করবো এখানে জান নুন জবর না হরকতের উচ্চারণ তাড়াতাড়ি না জান্না তা দুই পেশ তুন তানউইন জান্নাতুন 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 মিম মিম জবর মা হরকতের উচ্চারণ তাড়াতাড়ি মা হাবা জবর হাব তাশদীদ মাহাব্বা জবর বা হরকতের উচ্চারণ তাড়াতাড়ি বা মাহাব্বা তা দুই পেশ তুন তানউইন মাহাব্বাতুন 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 হামজা জবর আ হরকতের উচ্চারণ তাড়াতাড়ি আ তা মিম জের তিম ওয়াজিব গুন্না মিমের উপর তাশদীদ এজন্য ওয়াজিব গুন্না মিম পেশ মু জজমের কয়দা মধ্যে তবাই পেশের বাম পাশে জুমলা ওয়া ওই জন্য এটা মধ্যে তবাই আতিম মু টান হবে এক আলিফ আতিম মু আতিম মু আতিম মু ওয়াও নুন জবর ওয়ান তাশদীদ নুন জবর না হরকতের উচ্চারণ তাড়াতাড়ি না ওয়ান না আলিফ জবর হা মধ্যে তবাই জবর বাম পাশে খালি আলিফের জন্য এটা মধ্যে তবাই ওয়ান না হা রাজের রি হরকতের উচ্চারণ তাড়াতাড়ি ওয়ান নাহারি ওয়াও নুন জবর ওয়ান তাশদীদ ওয়াজিব গুণ এটা নুনের উপর তাশদীদ ওয়াজিব গুণ এর জন্য আমাকে ওয়াজিব গুণ দিতে হবে ওয়ান নাহারি ওয়ান নাহারি ওয়ান নাহারি মিম কাফ জবর মাক তাশদীদ কাফ ইয়াজের কি তাশদীদ মাক্কি ইয়া দুই পেশ ইউন তানউইন মাক্কিয়ুন আমরা আবার বানান করি মিম কাফ জবর মাক তাশদীদ কাফ ইয়াজের কি দুইটা তাশদীদ পর পর আছে আর কি কঠিন না সহজ আর কি মাক্কি ইয়া দুই পেশ ইউন তানউইন মাক্কিয়ুন 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 মিম হা জবর মাহ তাশদীদ দাল ইয়াজের দি তাশদীদ মিম হা জবর মাহ জজমের কয়দা দাল ইয়াজের দি তাশদীদ মাহদি ইয়া দুই পেশ ইউন তানউইন মাহদিয়ুন 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 দাল র পেশ দুর তাশদীদ র ইয়াজের রি
তাসদীদ ইয়া দুই পেশ ইউন তানউইন দুররিয়ুন এই মাক্কিউনের মতন দুররিয়ুন 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 তা জবর তাহার কতের উচ্চারণ তাড়াতাড়ি তা মাম মিম নুন জবর মান তাসদীদ ওয়াজিব গুন্না তামান নুন খারা জবর নুন ইয়া খারা জবর না মধ্যে মদের হরকত খারা জবর খারাজের উল্টা পেশ সেখানে খারা জবর আছে এটার মধ্যে হরকত তা এক একটা নিয়ে পড়িতে হবে তামান্না তামান ওয়াজিব গুন্না যেহেতু এই জন্য গুন্না করতে হবে তামান্না 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 মিম পেশ মু হরকতের উচ্চারণ তাড়াতাড়ি মু আইন লাম জবর আল তাসদীদ মুআল্লাম জবর লা হরকতের উচ্চারণ তাড়াতাড়ি লা মুআল্লা মিম দুই পেশ মুন তানউইন মুআল্লামুন 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 জিম জবর জা হরকতের উচ্চারণ তাড়াতাড়ি যা হা জবর হা হরকতের উচ্চারণ তাড়াতাড়ি হা জাহান্না জিম জবর জা হরকতের উচ্চারণ তাড়াতাড়ি যা হা নুন জবর হান তাসদীদ ওয়াজিব গুন্না জাহান নুন জবর না হরকতের উচ্চারণ তাড়াতাড়ি না জাহান্না মিম পেশ মু হরকতের উচ্চারণ তাড়াতাড়ি মু জাহান্নামু 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 আমরা আরেকবার পড়ি এটা জাকিয়াতুন বারিয়াতুন জান্নাতুন মাহাব্বাতুন আতিম্মু ভালো করে খেয়াল করবেন যেখানে ওয়াজিব গুন্না ওখানে ওয়াজিব গুন্না দিচ্ছি কিনা ওয়ান নাহারি কীভাবে উচ্চারণ করতেছি খেয়াল করবেন ওয়াজিব গুন্নাগুলো ওয়ান নাহারি মাক্কিয়ুন মাক্কিয়ুন মাহদিয়ুন মাহদিয়ুন দুররিয়ুন দুররিয়ুন তামান্না 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 মুআল্লামুন মুআল্লামুন জাহান্নামু 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 এবার আমরা নিচে পড়ি পরের পৃষ্ঠা পড়ি আমরা এবারে 20 নম্বর পৃষ্ঠা এখান থেকে আবার পড়া শুরু করি আমরা হামজা র জবর আর তাসদীদ র হা জবর রহ জজমের কায়দা আর রহ মিম খারা জবর মা মদের হরকত আর রহমা নুন জের নি হরকতের উচ্চারণ তাড়াতাড়ি নি আর রহমানি আর রহমানি আর রহমানি হামজা নুন জবর আন তাসদীদ ওয়াজিব গুন্না আন্নের উপর তাসদীদের জন্য এটা ওয়াজিব গুন্না আন নুন জবর না হরকতের উচ্চারণ তাড়াতাড়ি না আন্না বা ইয়াজের বি তাসদীদ ইয়া পেশ ইউ হরকতের উচ্চারণ তাড়াতাড়ি ইউ আন্নাবিয়্যু 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 হামজা নুন জবর আন তাসদীদ ওয়াজিব গুন্না নুন জিম জবর নাজ দজমের কায়দা আন নাজ মিম পেশ মু হরকতের উচ্চারণ তাড়াতাড়ি মু আন নাজিমু আন নাজিমু আন নাজিমু জিম কলকলা হরফ আন নাজিমু ওয়াও নুন জবর ওয়ান তাসদীদ ওয়াজিব গুন্না নুনের জবর না মধ্যে তবাই জবরের বাম পাশে খালি আলিফ ওয়ান না সিনজে সি হরকতের উচ্চারণ তাড়াতাড়ি সি ওয়ান নাসি ওয়ান নাসি ওয়ান নাসি হামজা নুন জের ইন তাসদীদ নুন জবর না ওয়াজিব গুন্না নুন জবর না হরকতের উচ্চারণ তাড়াতাড়ি না ইন্না ইন্না বাতা জবর বাত তাসদীদ ওয়াজিব বাতা জবর বাত জজমের কায়দা ইন্না বাত শিন জবর শাহ হরকতের উচ্চারণ তাড়াতাড়ি শাহ ইন্না বাতশা ইন্না বাতশা ইন্না বাতশা মিম পেশ মু হরকতের উচ্চারণ তাড়াতাড়ি মু মিম দাল জবর মাদ তাসদীদ দাল জবর দা হরকতের উচ্চারণ তাড়াতাড়ি দা মু মাদ্দা দাল জবর দা হরকতের উচ্চারণ তাড়াতাড়ি দা মু মাদ্দাদা তা দুজের তিন তানউইন মুমাদ্দাদাতিন মুমাদ্দাদাতিন
মিম পেশ মু হরকতের উচ্চারণ তাড়াতাড়ি মু কাফ রা জবর কার তাশদীদ মু কার রা জবর রা হরকতের উচ্চারণ তাড়াতাড়ি রা মু কার রা মিম জবর মা হরকতের উচ্চারণ তাড়াতাড়ি মা মু কার রা মা তা দুই জের তিন তানউইন মু কার রা মা তিন মু কার রা মা তিন মু কার রা মা তিন মুকাররমাতিন মুকাররমাতিন মিম পেশ মু হরকতের উচ্চারণ তাড়াতাড়ি মু ত হা জবর তহ তাশদীদ মু তহ হা জবর হা হরকতের উচ্চারণ তাড়াতাড়ি হা মু তহ হা রা জবর রা হরকতের উচ্চারণ তাড়াতাড়ি রা মু তহ হা রা তা দুই জের তিন তানউইন মু তহ হা রা তিন মু তহ হা রা তিন মু তহ হা রা তিন জিম নুন জের জিন তাশদীদ ওয়াজিব গুন্না নুন জবর না হরকতের উচ্চারণ তাড়াতাড়ি না জিন্না জিন্না তা দুই পেশ তুন তানউইন জিন্নাতুন 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 হামজা লাম জবর আল তাশ জজমের কায়দা মিম জা পেশ মুজ তাশদীদ আল মুজ জামিম জবর জাম তাশদীদ ওয়াজিব গুন্না মিমের উপর তাশদীদের জন্য এটা ওয়াজিব গুন্না আল মুজাম্মিম জের মি হরকতের উচ্চারণ তাড়াতাড়ি মি আল মুজাম্মি লাম পেশ লু আল মুজাম্মিলু আল মুজাম্মিলু আল মুজাম্মিলু আল মুজাম্মিলু রবা জবর রব তাশদীদ বাজের বি হরকতের উচ্চারণ তাড়াতাড়ি বি রব্বি জাল জাদালজের জিদ জজমের কায়দা রব্বি জিদ নুনিয়াজের নি জজমের কায়দা মধ্যে তবাই জেরের বাম পাশে জমালাই এই জন্য এটা মধ্যে তবাই রব্বি জিদনি আইন লামজের আইল তাশদীদ মিম আলিফ দুই জবর মান যদি আপনি এখানে তানবিন পড়েন তাহলে মিম আলিফ দুই জবর মান তানবিন যদি এখানে অক্ফ করেন তাহলে মধ্যে ওয়াজ ইলমা ইলমা রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা আমরা পড়ার শুরুতে পড়ি না রব্বি জিদনি ইলমা এই যে এটা হলো রব্বি জিদনি ইলমা খুব সুন্দর করে ভাঙায় আপনি এভাবে পড়বেন রব্বি জিদনি ইলমা তা জবর তা হরকতের উচ্চারণ তাড়াতাড়ি তা জা কাফ জবর জাক তাশদীদ তাযাক্কা ফিয়া খারা জবর কা মদের হরকত তাযাক্কা 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 আইল লামজের ইল তাশদীদ লাম ইয়াজের লি তাশদীদ ইল্লি ইয়া ইয়াজের ই জজমের কায়দা মধ্যে তবাই ইল্লি ভালো করে খেয়াল করুন উচ্চারণটা ইল্লি নুন জবর না হরকতের উচ্চারণ তাড়াতাড়ি না ইল্লিয়িনা 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 রবা জবর রব তাশদীদ বাজের বি হরকতের উচ্চারণ তাড়াতাড়ি বি রব্বি কাফ রা জবর কার তাশদীদ রব্বিকার রাজিম পেশ রুজ জজমের কায়দা রব্বিকার রুজ আইন ইয়া খারা জবর আ মাদের হরকত রব্বিকার রুজআ রব্বিকার রুজআ রব্বিকার রুজআ রব্বিকার রুজআ তারপর আমরা এভাবে বারবার পড়তে থাকবো আমরা একবার এখান থেকে পড়ি আর রহমানি আন-নাবিয়্যু আন-নাজমু ওয়ান-নাসি ইন্না বাতশা মুমাদ্দাদাতিন মুকাররামাতিন মুতাহহারাতিন জিন্নাতুন আল-মুজাম্মিলু রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা তাযাক্কা তাযাক্কা ইল্লিয়িনা ইল্লিয়িনা রব্বিকার রুজআ রব্বিকার রুজআ রব্বিকার রুজআ এবার আমরা এই লেখাটা খেয়াল করবো কী লেখা এটা মনে রাখবো আর কি এটা মুখস্থ না করলে হবে কিন্তু বাকিগুলো মুখস্থ করা লাগবে আর কি পিছিয়ে যে আমরা পড়ছি এটা আর কি মনে রাখলে হচ্ছে এটা নিয়ম আর কি জজমাল হরফের পরে তাসদিদ হইলে জজমাল হরফ পড়া যায় না জজমাল হরফের পরে তাসদিদ হইলে জজমাল হরফ পড়া যায় না কেমন না একটু খেয়াল করি আমরা
হামজা জালজের ইদ তাস ওয়াজিব জজমের কয়দা হামজা ইয়া জবর আই তাসদিদ ইদ আই ইয়া দাল জবর ইয়াদ। কিন্তু এখানে নিয়ম কি জজমাল হরফের পরে এটা হলো জজমাল হরফ দাল জজমাল হরফের পরে কী হয়েছে পরের হরফে কী হয়েছে তাসদিদ হয়েছে। খেয়াল করেন একটু দাল জজমাল হরফ তারপরে তার উপরে তাসদিদ হয়েছে তাহলে জজমাল হরফের পরে তাসদিদ হইলে তাহলে জজমাল হরফ দাল তারপরে তার উপরে তাসদিদ তাহলে জজমাল হরফের পরে তাসদিদ আসছে এই জন্য জজমাল হরফ আমরা এটা পড়বো না। তাহলে আমরা কী পড়বো আমরা পড়বো হলো কি ইয়া তা জবর ইয়াত আমরা দাল পড়বো না আমরা পড়বো তা কারণ জজমাল হরফের পরে তাসদিদ হইলে জজমাল হরফ পড়া যায় না। তাহলে আমরা বানান করার সময় কী পড়বো পড়ার সময় বানান করার সময় কী পড়বো ইয়া তা জবর ইয়াত তাসদিদ তা পেশ তু হরকতের উচ্চারণ তাড়াতাড়ি তু ইদ আইয়াত্তু ইদ আইয়াত্তু ইদ আইয়াত্তু ইদ আইয়াত্তু কাফ জবর কা হরকতের উচ্চারণ তাড়াতাড়ি কা ইদ আইয়াত্তুকা ইদ আইয়াত্তুকা ইয়াদ তুকা বলবেন না ইয়াদ তুকা না কারণ ওই দালের উপর জজমটা পড়া হবে না কারণ তার উপর তাসদিদ আছে সেজন্য ওই জজমটা বাদ হয়ে যাবে আর কি দালটা পড়া লাগবে না পরে ইয়ার পর তা ওই দালটা বাদ আর কি ইদ আইয়াত্তুকা কোন আশে পড়ার সময় হরফটা আসবে আর কি এটা কোন আশে আয়াত একটা আয়াতের একটা শব্দ ইদ আইয়াত্তুকা ইদ আইয়াত্তুকা। আমাদের এই জিনিসটা মনে রাখতে হবে যে এখানে কি লেখা জজমাল হরফের পরে তাসদিদ হইলে জজমাল হরফ পড়া যায় না এটা ভালো করে মনে রাখবেন। কোন আশে পড়ার সময় কিছু হরফ এরকম আসবে আর কি তখন এই কায়দাটা আমাদের খাটাইতে হবে আর কি। তারপরে আমরা পড়ি মিম জবর মা এই এটা মধ্যে মুনফাসিল কেন মধ্যে মুনফাসিল মিম জবর মা মিম জবর মা এটা মধ্যে তবাই মদের হরফের উপরে কী রয়েছে চিকন চিহ্ন আমরা চিকন চিহ্ন দেখে বুঝবো এটা মধ্যে মুনফাসিল আমরা এখানে টান দিতে হবে মা হামজা শিন জবর আশ তাসদিদ জজমের কয়দা মা আশ। এবারে হাত জবর হাত আমরা দাল পড়বো না কারণ দালেরও জজমাল হরফ তার উপরে তাসদিদ আছে জজমাল হরফের পরে তাসদিদ আছে এই জন্য আমরা ওই হরফটা বাদ দেবো আর কি আমরা তাসদিদ পড়বো। হামজা হাত জবর হাত তাসদিদ তা পেশ তু হরকতের উচ্চারণ তাড়াতাড়ি তু মা আশ হাত তু হামিম পেশ হুম তাস জজমের কয়দা মা আশ হাত তু হুম মা আশ হাত তু হুম মা আশহাদতুহুম মা আশহাদতুহুম। আমরা এটা পরে বানান করলে এটা একটু বড় আছে একটু সব সোজা আর কি ইনশাল্লাহ আপনারা সবাই পারবেন আশা করি আপনারা সকলে পারতেছেন আর কি ইনশাল্লাহ। হামজা পেশ উ হরকতের উচ্চারণ তাড়াতাড়ি উ জিমিয়াজে জি জজমের কয়দা মধ্যে তবাই জেরে পাশে জমলা ইয়া আছে জন্য এটা মধ্যে তবাই উ জি বাদাল জবর বাদ তা হলো জজমাল হরফ এই জন্য তারপরে তাসদিদ সেজন্য হরফ পড়া যাবে না বাদাল জবর বাদ তাসদিদ উজি বাদ দালাইন জবর দা জজমের কয়দা উজি বাদ দা ওয়া জবর ওয়া হরকতের উচ্চারণ তাড়াতাড়ি ওয়া উজি বাদ দা ওয়া তা পেশ তু হরকতের উচ্চারণ তাড়াতাড়ি তু উজি বাদ দা ওয়া তু কা পেশ কু হরকতের উচ্চারণ তাড়াতাড়ি কু উজি বাদ দা ওয়া তু কু মিমালু জবর মা মধ্যে তবাই উজি বাদ দা ওয়া তু কুমা উজি বাদ দা ওয়া তু কুমা উজি বাদ দা ওয়া তু কুমা। আমরা আরেকবার এই তিনটা শব্দ পড়ি ইদ আইয়াত্তুকা ইদ আইয়াত্তুকা মা আশহাদতুহুম মা আশহাদতুহুম উজিবাদ দাওয়াতুকুমা উজিবাদ দাওয়াতুকুমা। আপনারা বাসায় বসে বসে বেশি বেশি চেষ্টা করবেন ইনশাল্লাহ তাহলে আর তাসদিদুল হরফ জজমুল হরফে আর সমস্যা হবে না। এই কায়দাটা খেয়াল রাখবেন। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি। সকলে দোয়া করবেন আমার জন্য ভুল ত্রুটিগুলো ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।